গ্রেপ্তার সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কড়া নিরাপত্তায় মঙ্গলবার দুপুরে আনা হয় সিএমএম আদালতে। তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তুলে 2 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মহসিন উদ্দিন। এ সময় রাষ্ট্রপক্ষের রিমান্ড আবেদন আর আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে শিরিন শারমিনকে কারাগারে পাঠান আদালত। ওনার রিমান্ড যে আবেদন করেছে পিপি সাহেব সেটা যাতে রিজেক্ট করেন এবং ওনাকে যাতে ডিভিশন দেয়। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন শুনে রিমান্ড ক্যান্সেলের যে আবেদনটি ক্যান্সেল করার সেটা উনি মঞ্জুর করেছেন, ওনাকে ডিভিশন দিয়েছেন, কিন্তু বেইলের যে আবেদন ছিল সেটি নামঞ্জুর করেছে। আওয়ামী সরকার পতনের 27 দিন পর স্পিকারের পদ থেকে পদত্যাগ করা শিরিন শারমিন চৌধুরী জুলাই আন্দোলনে শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে পরিকল্পনা ও ষড়যন্ত্রকারী বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই শিরিন শারমিন চৌধুরী ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সহযোগী। আপনি জানেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনা, অর্থ সহায়তা সরাসরি তার অংশগ্রহণকারী প্রত্যেকেই অভিযোগে অভিযুক্ত। এর আগে মঙ্গলবার ভোরে শিরিন শারমিনকে তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে সকাল থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে চলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ। তার বিরুদ্ধে রংপুরের স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা সহ রাজধানীর বিভিন্ন থানায় অন্তত 6টি মামলা থাকলেও পরে লালবাগ থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। তো যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে তা পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। 24-এর 5 আগস্টের পর থেকেই পরিবার সহ আত্মগোপনে ছিলেন জাতীয় সংসদের সাবেক এই স্পিকার। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।